ছোট্ট একটা বাচ্চা, বয়স 10-11 বছর হবে, সে 14,000 টাকা জমিয়েছে। এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে। টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। চিন্তা করেন, ছোট্ট মানুষ তার টিফিনের টাকা, তার ঈদের সময় সালামির টাকা, আত্মীয় স্বজন বিভিন্ন সময় দিয়েছে, সেই টাকা সব করে জমিয়ে রেখেছে যে এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে। ছোট্ট একটা মানুষ, সে নিজে বলতেছে, আমি আমার টাকা সবটা বন্যার্থ মানুষের জন্য দিয়ে দিলাম। জীবনে উমরা তো আমি অনেকবার করতে পারবো, কিন্তু আমার যে ভাইরা এখন বিপদ মুসিবতে আছে তাদের জন্য আমি একটু পাশে দাঁড়াতে চাই। এই ছোট্ট কথাটুকুন ইতিহাসে লিখে রাখার মতো কথা। অনেক মানুষ ক্ষুধায় পড়ে গেছে, চিৎকার করে কাঁদতেছে, তাদেরও এক সময় খাবারের অভাব ছিল না। আপনি আরেকজনের পাশে দাঁড়ালেন। একটা মানুষের দাম কত আল্লাহর কাছে? একটা মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আপনি যদি মনে করেন একটা মানুষের সম্মান কত, একটা মানুষের সম্মান তো এত বেশি আল্লাহর কাছে। কাবা কত সম্মানিত, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানুষ মাজলুম হচ্ছে, জুলুমের শিকার হয়েছে, ওইখান থেকে যদি আপনি তাকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে সম্মানিত হবে। একটা মানুষ যখন জুলমের শিকার হয়, এই যারা পানিবন্দী অবস্থায় আছে, আমি বলবো এটা একটা জুলমের শিকার হয়েছে তারা। এই পানিটা তারা বলা নেই কওয়া নেই, হঠাৎ করে উজান থেকে, ভারত থেকে তারা ছেড়ে দিয়েছে। আমার দেশ প্লাবিত হয়েছে, এদেশের মানুষ মাজলুম হয়েছে। এই মাজলুম মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, আপনি কেমন যেন আল্লাহর ঘরকে রক্ষা করলেন। এটার মধ্যে যেমন সওয়াব, এই মানুষের পাশে দাঁড়ালে তো ঠিক তেমন সব আপনি পাবেন। হাদিসের ভিতরে স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে সওয়াবের কাজ কোনটি? একটা মানুষের মুখে হাসি ফোটানো। আমি গতকালকে মানুষের আর্তনাদ দেখেছি, চিৎকার দেখেছি, বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, 2 তলায় পানি বন্দি অবস্থায় মানুষ আছে, মানুষ সেখান থেকে চিৎকার করে কাঁদতেছে। এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আপনার কাজটা গণ্য হবে। হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কারো হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া, মানুষকে একটু আনন্দ দেওয়া, কষ্ট লাঘব করে দেওয়া, তার উপরে যে বোঝা চেপেছে সেই বোঝাকে হালকা করে দেওয়া, এটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। তো বিশাল সওয়াবের কাজ। এই সওয়াবের কাজ আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন যদি আপনি আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান। আমাদের মসজিদ থেকে আজকেও আমরা অনুদান নিয়েছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা গণনা করেছি, খুব ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। আমরা সেটা সুন্নাহ ফাউন্ডেশনে ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। এবং ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমাদের ছাত্র আন্দোলনের যারা আছে, যারা অত্যন্ত ন্যায় নিরপেক্ষভাবে আদালতের সাথে মানুষের হককে বন্টন করবে, তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা থেকে আমরা শিক্ষা নিই। আমরা এমনও মহিলার দৃষ্টান্ত এই সময় দেখেছি, গলার চেইনটা খুলে দিয়েছে, কানের দুল দিয়ে দিয়েছে, যে আমার কানের দুল, গলার চেইন এটাই আছে, যাও এটা দিয়ে অন্তত বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। এই সময় আরেকজনের পাশে দাঁড়াই, শুকনো খাবার,